ডাব্লিউবিএসএসসি ক্লার্ক রিক্রুটমেন্ট এবং গ্রুপ ডি নিয়োগ, তো তার অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 3 নভেম্বর থেকে। সো 3/11/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু, এবং পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও কিন্তু নোটিফিকেশনে বলে দিয়েছে জানুয়ারি 2026। সো টেনে টুনে 3 মাস আমরা হাতে সময় পাবো। সো এই সময়টাকে কিভাবে এফেক্টিভ ওয়েতে কাজে লাগাবো, এবং নোটিফিকেশন নিয়ে অনেকের অনেক ডাউট ছিল, স্পেশালি অনেকে আমাকে বলেছিল যে এখানে কত নাম্বারের পরীক্ষা, রুলসটা কি। তো আজকে সকালে আমি চেক করলাম অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউবিএসএসসি, একটা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন অফ পারসনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ রুলস, যেমন এসএলএসটির সময় রুলস প্রকাশ করেছিল, সিমিলারলি আমাদের নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের রুলস কিন্তু আপলোড করেছে। তো সবার প্রথম রুলসটা দিয়ে আমি শুরু করছি, তারপর নোটিফিকেশনের দিকে যাচ্ছি। এটাও কিন্তু আজকের নোটিফিকেশন, উপরে লাইব্রেরিয়ানেরটা আছে আর এখানে আছে আমাদের ক্লার্কের জন্য। তো সবার প্রথম স্ক্রিনের রুলসটা দেখো, রিক্রুটমেন্ট প্রসেস, মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখো। দেখো সবার প্রথমে ইম্পর্টেন্ট কথা কি বলছে, সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক, স্কুলের ক্লার্ক হওয়ার জন্য শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন। তো সবার প্রথমে যেটা হবে রিটেন এক্সাম। এই রিটেন এক্সাম কত নাম্বারের হবে, এ পয়েন্টে বলা হয়েছে। সো রিটেন এক্সামিনেশন এটা কিন্তু অনলাইন নয়, ওএমআর বেসড। তো রিটেন এক্সাম হবে 60 নম্বরের, 60 মার্কসের রিটেন এক্সাম। ওকে, ইভ্যালুয়েশন অফ একাডেমিক কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য মার্কস থাকবে। একাডেমিক কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স, এখান থেকে ক্যারি করবে হচ্ছে 15 মার্কস। পুরো রিক্রুটমেন্ট প্রসেস কত নাম্বারে যায় দেখো, 60 নাম্বার থাকছে রিটেন এক্সাম, তো সেখানে তুমি যত বেশি মার্কস তুলতে পারবে তত তোমার লাভ। সিমিলারলি একাডেমিক কোয়ালিফিকেশনস যার যত ভালো এবং যার মার্কস যত ভালো সেই অ্যাকর্ডিং 15 নাম্বার বরাদ্দ। তো 15 এর মধ্যে কেউ 8 পাবে, কেউ 6 পাবে, কেউ 12 পাবে, ওই জায়গাটা। আচ্ছা, এই 15 মার্কসের ব্রেকআপটা হচ্ছে একাডেমিক স্কোর থাকছে 10 নাম্বারের, আর সিমিলার এক্সপিরিয়েন্স 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার। কেউ যদি 1 বছর কর্মরত থাকে এই সিমিলার প্রফেশনে, তাহলে সেক্ষেত্রে সে 1 নাম্বার করে ক্যারি করবে। কেউ যদি 4 বছর তার এক্সপিরিয়েন্স থাকে তো সে এক্সট্রা 4 নাম্বার পাবে। এই যে 15 মার্কসটা হচ্ছে 10 নাম্বার, এর মধ্যে একাডেমিক থাকবে, আর 5 নাম্বার তার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপরে, সিমিলার এক্সপিরিয়েন্সের উপরে 5 নাম্বার, এইভাবে 15 নাম্বার। তাহলে 60 নাম্বারের রিটেন টেস্ট, 15 নাম্বার কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্সের উপর থেকে, 3 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং এন্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, কম্পিউটার দক্ষতা এবং টাইপিং টেস্ট করানো হবে। সেই জায়গায় একটা ভালো নাম্বার ক্যারি করছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি এই জায়গাটা চলে আসি, তাহলে 60 নাম্বার 15 নাম্বার এইটুকু বোঝা গেল। দেখো যদি ইন্টারভিউ উইথ কম্পিউটার, ইন্টারভিউতে ডাকা হলো, যেমন টিচিং এর ক্ষেত্রে যেমন হয়, সেখানে অনেক সময় টিচিং টেস্ট করানো হয়, যে একটা টপিক তুমি পড়িয়ে দেখাও। সিমিলারলি এখানে ক্লারিক্যাল পোস্টের জন্য কম্পিউটার প্রফিসিয়েন্সি কিন্তু টেস্ট করা হবে ইন্টারভিউ এর সঙ্গে, এই জায়গায় 25 নাম্বার ক্যারি করছে। যার ব্রেকআপ হচ্ছে 10 নাম্বার থাকবে ওরাল ইন্টারভিউ, এবং টাইপিং ইউজিং কম্পিউটার এন্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি এখানে 15 মার্কস। তো কম্পিউটার থেকে ইন্টারভিউ এর থেকেও বেশি নাম্বার ক্যারি করবে। এই হচ্ছে টোটাল ক্লার্ক রিক্রুটমেন্টের মার্কস ডিস্ট্রিবিউশন। আমি আবারও বলে দিচ্ছি, 60 হচ্ছে রিটেন, তারপর 15 থাকছে একাডেমিক মার্কস, তারপরে থাকছে আরো 25 নাম্বার। বোঝাতে পারলাম? এই হচ্ছে ক্লার্ক রিক্রুটমেন্টের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন। এই জায়গাটা অনেকের ডাউট ছিল, আশা করি ক্লিয়ার হলো। এটা হচ্ছে রুলস, আজকেই কিন্তু ডিক্লেয়ার হয়েছে, যে কারণে আমি রুলসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, কোয়ালিফিকেশনে অনেকের একটা ডাউট থাকে, স্যার আমাদের কি কম্পিউটার সার্টিফিকেট লাগবে? দেখো নোটিফিকেশনেও কম্পিউটার সার্টিফিকেটের কথা উল্লেখ করেনি ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের মধ্যে। যেমন ক্লার্কের ক্ষেত্রে বলছে পাস করেছো তুমি মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট, তো হয়ে গেল। আর গ্রুপ ডি তে ক্লাস 8 পাসের কথা বলেছে, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এই যে নম্বরটা পাওয়া যাবে একাডেমিকের জন্য 10 নাম্বার, ওটা কিভাবে হবে তার ব্রেকআপও দেওয়া আছে। ধরো কেউ ব্যাচেলার ডিগ্রি ইউজিসি রিকগনাইজড থেকে ব্যাচেলার ডিগ্রি, সেখান থেকে সেই 10 এর ব্রেকআপ হচ্ছে 6 আর 4। তো 6 এর মধ্যে কেউ যদি ফার্স্ট ডিভিশনে পাস করে থাকে সে 6 পাবে, কেউ সেকেন্ড ডিভিশনে আসলে সে 4। তো একাডেমিক নাম্বারের মধ্যে যে যেমন ডিভিশন সেই অ্যাকর্ডিং তার মার্কস ডিস্ট্রিবিউশনটা হবে। তো এই হচ্ছে বিশেষ করে অনার্স এর জন্য, আর এটা পাসের জন্য।
আর এই যে নোটিফিকেশনটা তুমি দেখছো অফিসিয়াল নোটিফিকেশন, এই নোটিফিকেশনে কিন্তু সমস্ত তথ্য দেওয়া আছে। সিলেবাসটা এখনো আপলোড করেনি, নতুন এই যে 60 নম্বরের পরীক্ষা হবে, আমরা প্রিভিয়াস রিক্রুটমেন্ট অনুযায়ী কিন্তু পড়াশোনা করছি, যেখানে 4টে জায়গা থেকে আমাদের পড়তে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ম্যাথস, ইংলিশ। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গ্রুপ ডি তে গিয়ে ইংলিশটা হয়তো থাকবে না, কিন্তু গ্রুপ সি তে ইংরেজিটা অনেকের সমস্যা হবে। এখন থেকে প্র্যাকটিস না করলে তুমি পারবে না, কেননা টোটাল যে মার্কস, সেই মার্কসে তোমার খামতি এসে যাবে ইংলিশে কম পেলে। এবারে দেখো শিডিউল অফ ডেটস। তো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 3 নভেম্বর 2025 থেকে। অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট 3/12/2025, এক মাস সময় পাচ্ছ। সো অনলাইনেই কিন্তু করতে হবে, ফিজও অনলাইনেই করতে হবে। 400 টাকা করে ফিজ রেখেছে গ্রুপ সি গ্রুপ ডি তে, আর এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য 150 টাকা করে ফিজ। এই গেল এক্সামের ফিজ। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, গ্রুপ ডি এই এবং সি এর ভ্যাকেন্সিটাও দেখিয়ে দিয়েছে। টোটাল শূন্যপদ এটা অলরেডি বলেছি। এই যে বললাম, এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট মাস্ট লাগবে, থাকা চাই, এমন কিন্তু কোনো কথা লেখা নেই। যেমন ক্লার্কের ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু এই কথা কিন্তু মেনশন নেই। আর 18 থেকে 40-এর মধ্যে নর্মাল বয়স, আর 5 বছর 3 বছর এক্সট্রা রিল্যাক্সেশন পাওয়া যায়। আর 1 জানুয়ারি 2025-এর হিসাবে এজ ক্যালকুলেশন। কারো কোনো পয়েন্টে ডাউট থাকলে অবভিয়াসলি বলবে, আমরা চেষ্টা করবো সেই জায়গাটা সলভ করে দেওয়ার। নোটিশে তো আরো অন্য প্রচুর কথা লেখা থাকে, একবার নিজেরাও চেক আউট করে নিতে পারে। এই হচ্ছে নোটিফিকেশন। এবারে আসি প্রিপারেশন। দেখো, প্রিপারেশনের জন্য জানুয়ারিতে পরীক্ষা হবে, এই নোটিশের মধ্যেই কিন্তু মেনশন করা আছে। কারণ আমি খুঁজে পেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় লেখা আছে এক্সাম কবে হবে। জাস্ট এ সেকেন্ড, আমরা চেষ্টা করব। এটা স্ক্যান কপি, তো এখানে সার্চ করলেও খুঁজে পাবো না। আচ্ছা, এখানে কিন্তু বলে দিয়েছে কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ওকে, এক্সামের সময়সীমাও কিন্তু বলে দেওয়া হয়েছে, আমি কিন্তু নিজে চেক করেছি। জাস্ট এ মিনিট। এটা তো রুলস এতেই পাবো। জাস্ট এ মিনিট, দেখে নেই একবার, তোমাদেরও একবার ডাউটসটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডমিট কার্ড এটা এখন লাগবে না। ম্যানার, তারপরে ভ্যালিডিটি, প্যানেলের এলিজিবিলিটি, নোট, একাডেমিক কোয়ালিফিকেশন, ভ্যাকেন্সি, অনলাইন অ্যাপ্লিকেশন, যেখানে ডেট ওখানেই ছিল বোধ, ইম্পর্টেন্ট নোটস। যাই হোক, এর মধ্যে কোথায় আছে আমি এখন বড় স্ক্রিনে নিজেই গুলিয়ে ফেলেছি। চেষ্টা করবি আর একবার দেখার। এত তোমরা ততক্ষণে লাইক কিন্তু করে দাও, আমি চেষ্টা করি একবার খুঁজে দেখার। রিসিভ অফ মিডিয়াম অফ ভ্যাকেন্সি, ছোট করে নি। এজ লিমিট গেল, নোট গেল, ভ্যাকেন্সি, ইম্পর্টেন্ট ডেটস এর ওই জায়গাটাই থাকতে পারে। আর একবার ইম্পর্টেন্ট ডেটস এর জায়গাটা দেখি। কোশ্চেন্স পেপার উইল বি সেট, ম্যানারেও নেই। অ্যাডমিট কার্ড এই এরিয়াতে, হ্যাঁ, ও এই তো টেন্টেটিভ টাইম অফ রিটেন এক্সামিনেশন। রিটেন এক্সামের সম্ভাব্য তারিখ বলে দিয়েছে, উইল বি হেল্ড ইন জানুয়ারি 2026। এক্সাক্ট ডেট যেটা, সেটা পরে তারা জানিয়ে দেবে। জানুয়ারি মাসে পরীক্ষা হবে। ওকে, দেখো, প্রিপারেশনের জন্য আমাদের 3টে আলাদা আলাদা ব্যাচ আছে। তো তোমার 3টে ব্যাচে যেতে হবে না, বহু টাকা খরচ হবে না, স্বল্প রেঞ্জে বেস্ট টিচার দিয়ে TWS নাম্বার 1 টিম দিয়ে তুমি জাস্ট গুগল কেন যেখানে খুশি সার্চ করে দেখো TWS সম্পর্কে। সো বেস্ট এডুকেটর তুমি এখানেই পাবে, যারা দীর্ঘ এক্সপিরিয়েন্স সহ আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করাই। এই যে ব্যাচটা দেখছো, সবার প্রথমে এই ব্যাচটা দেখো, WBSSC গ্রুপ সি ব্যাচ। এই ব্যাচটা কমপ্লিটেড, এই ব্যাচটা আমাদের ডান, পড়ানো হয়ে গেছে। এই ব্যাচের ফিজ আছে 1199। সো এই ব্যাচে কেউ যদি আজকে ভর্তি হয়, সো সে এই ব্যাচের সমস্ত ক্লাস, এই যে ভিউ কন্টেন্টে যাবে মোবাইল অ্যাপে, সমস্ত ক্লাস এক জায়গায় পেয়ে যাবে। তো কেউ ধরো একটু বেশি দ্রুত সিলেবাস শেষ করতে চাইবে, তো তুমি রেকর্ডেড ব্যাচটা নিয়ে নাও, এক জায়গায় সব কন্টেন্ট একসাথে। আমরা জাস্ট শেষ করেছি, এই মাসেই শেষ করেছি। এইটা শেষ করে এটা আমরা শুরু করেছি, এটা হচ্ছে এখন নিউ ব্যাচ, অনগোয়িং। সো এটা রুটিন অনুযায়ী যাচ্ছে, প্রতিদিনই ক্লাস থাকছে, টুকটুক টুকটুক করে যেতে যেতে ঠিক সিলেবাসের আগে শেষ হবে। এটা হচ্ছে লাইভ ব্যাচ। যারা লাইভ ব্যাচে পড়তে চাও, রেকর্ডেড চাই না, তোমরা এই ব্যাচে জয়েন করবে, 1040 টাকা ফিজ। আর গ্রুপ সি করলে গ্রুপ ডি অটোমেটিক্যালি হয়ে যাবে, গ্রুপ ডির জন্য আলাদা ব্যাচ নিতে হবে। কিন্তু কেউ 8 পাস, সে এই গ্রুপ সি দিতে পারবেই না, তো তার জন্য গ্রুপ ডি 999। নর্মালি তুমি গ্রুপ সি এর ব্যাচ চুজ করবে, এটা হচ্ছে লাইভ ব্যাচ, এটা হচ্ছে রেকর্ডেড ব্যাচ। তো যার যেটা পছন্দ সে সেটা। একটু কন্টেন্টের ধরন দেখিয়ে দিই, কারণ আমাদের মেইন হচ্ছে কন্টেন্ট।
এই যে লাইভ ব্যাচটা চলছে, ভিউ কন্টেন্টে ক্লিক করলাম, দেখো আজকেই কত, তুমি দেরি করলে লস তোমার। দেখো 11 তারিখ মানে আজকে কত, আজকে 10, হ্যাঁ আজকে 10, আগামী কালকে সকাল 9টায় কোষচক্র এবং ক্যান্সার ক্লাস আছে। আচ্ছা আগামী কাল সকাল 9টায় ক্লাস আছে 9 AM। দেখো পুষ্যবতী বংশ, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজবংশ, গ্রুপ ভার পার্ট 1 মিজান স্যারের আছে আগামীকাল 3:15 PM। তুমি যদি কন্টেন্টে যাও এখানে রুটিন পাবে, ক্লাস রুটিন, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, অঙ্কে যাদের ভয়, অনেকদিন চর্চা নেই, অঙ্ক খুব ধরে ধরে করানো হয়, ধরো পার্সেন্টেজের ক্লাস নাম্বার 1 এ ক্লিক করলে ক্লাস প্লে হবে, আর ভিউ পিডিএফ এ ক্লিক করলে পিডিএফ দেখতে পাবো। সো যত নোটসও প্রোভাইড করে দেয়, কি কি চ্যাপ্টার আমাদের করতে হবে চ্যাপ্টারের লিস্ট দেওয়া হয়। পার্সেন্টেজ দেখো কিভাবে ভেঙে 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 পার্সেন্টেজ, শতকরা কথার অর্থ কি, x% কিভাবে লেখা যায়, এই পার্সেন্টেজ এন্ড ফ্র্যাকশনের এই বেসিক রুলটা সবার জানা লাগে, যে 1/3 মানে কি, 1/4 মানে কি, 1/5 মানে কি। তো এইগুলো সব ধরে ধরে শেখানো হবে, তারপর আস্তে 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 ইজি, মডারেট, হার্ড সব রকম অঙ্ক কিন্তু প্র্যাকটিস করাবে। আমরা পার্সেন্টেজের উপরে দেখো 2-3টে ক্লাস যাই। তো এই গেল পার্সেন্টেজের পার্ট 1, এটা পার্সেন্টেজের পার্ট 2, এটা পার্সেন্টেজের পার্ট 3, পার্সেন্টেজ কমপ্লিট, সব 1 ঘন্টার ক্লাস। তারপরে রেশিও এন্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত থাকছে। তো এইভাবে অঙ্ক ক্লাস চলছে। আচ্ছা জিকে ক্লাসের একটু কন্টেন্ট দেখিয়ে দিই। জেনারেল নলেজ, জেনারেল নলেজের মধ্যে দেখো আমরা কতজন, আরাবুল স্যার পড়াই, ডাল্টন স্যার পড়াই, মিনাজুল স্যার পড়াই, আমারও কিছু এক্সট্রা ক্লাস যায়। আরাবুল স্যার যদি একটা কন্টেন্ট তোমাদের জিকে ক্লাসে খুলে দেখায়, ক্লাসটার নাম হচ্ছে ভারত পরিচিতি। ভারত পরিচিতি এমন একটা চ্যাপ্টার, ভারতের বিভিন্ন রাজ্য থেকে কোশ্চেন্স আসে, হ্যাঁ বিভিন্ন স্টেট বেসড কোশ্চেন আসে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন কিছু, ভারতের অবস্থান, হ্যাঁ ভারতের মানচিত্র থেকে প্রচুর কোশ্চেন। এই যে বিশ্বের মোট ভূপৃষ্ঠে নেয়ার অ্যাবাউট 2.4% ভারতের অন্তর্গত, ভারতের বিভিন্ন পয়েন্ট, গুহারমতি, কিবিথু, কন্যাকুমারী, হ্যাঁ মানে উত্তর দক্ষিণ এই সমস্ত বিন্দু, আন্তর্জাতিক তারিখ রেখা, ভারত পরিচিতি, ভারতের রাজ্য সংখ্যা, ইউটি সংখ্যা, দিল্লিতে রাজধানী স্থানান্তর, ভারত পরিচিতিতে আমাদের যে কোস্টাল এরিয়া, উপকূল অঞ্চল, সেটা সম্পর্কে এগুলো পড়লে বুঝতে পারবে, দারুণ দারুণ করে পড়ানো হচ্ছে। আচ্ছা কিভাবে ভর্তি হতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আমার মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে, কারণ তোমরা সবাই মোবাইল থেকেই ভর্তি হবে, তাই না? আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে TWS একাডেমি অ্যাপ, প্লে স্টোর থেকে মোবাইল ইনস্টল করতে হবে। কোথা থেকে? গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে TWS একাডেমি। আমি যাচ্ছি গুগল প্লে স্টোর এবং সার্চ করে দেখাচ্ছি। গুগল প্লে স্টোর যেখান থেকে আমরা অ্যাপ ইনস্টল করি, এখানে সার্চের অপশন, সার্চের এখানে গিয়ে লিখবে TWS একাডেমি। TWS একাডেমি লিখলে এই যে আমাদের গোল সার্কেলের মধ্যে লোগো, এখানে গিয়ে ইনস্টল করে নেবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি ওপেনে ক্লিক করছি। সো খুব সহজ অ্যাপ ওপেন করা। এবারে এই অ্যাপের মধ্যে তুমি চলে যাবে পেইড কোর্স অপশনে, পেইড কোর্স অপশনে চলে যাবে। পেইড কোর্স অপশনে গেলে দেখো আমরা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন দিয়ে থাকি। সো এর মধ্যে এসএসসি ব্যাচ মানে এটা সেন্ট্রালের এসএসসি, WBSSC ব্র্যাকেটে লেখা আছে গ্রুপ সি এবং ডি, WBSSC গ্রুপ সি ডি লেখা আছে। তো এটার মধ্যে ভিউতে ক্লিক করবে, ভিউতে ক্লিক করে প্রথম ব্যাচ, লাইভ ব্যাচে পড়তে চাইলে প্রথম ব্যাচটা, আর দ্বিতীয় ব্যাচটা হচ্ছে রেকর্ডেড ব্যাচ। তো তুমি যেটা পারচেস করতে যাবে তার উপরে ক্লিক করে বাই নাও করতে হবে। আমার এই অ্যাকাউন্টে বাই করা আছে অলরেডি, সো আমি লগ আউট করে আমি আমার অন্য অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। সো আমি লগ আউট করে আমার অন্য আইডি দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ আমার অন্য আইডি দিয়ে আমি লগ ইন করে নিয়েছি। এবারে দেখো অ্যাকচুয়ালি তোমরা যেমনটা দেখতে পাবে। তাহলে এই যে হচ্ছে মোবাইল স্ক্রিন, পেইড কোর্সে চলে যাবে। পেইড কোর্সে যাওয়ার পরে এই যে স্ক্রল করে WBSSC গ্রুপ সি ব্যাচ, গ্রুপ সি ব্যাচে চলে আসবো। গ্রুপ সি ব্যাচ, এই যে প্রথম ব্যাচটা 1040 টাকা ব্যাচের ফিস। কিভাবে ভর্তি হতে হবে এখানেও কিন্তু ভিডিও চলছে, সেটা দেখতে পারো। বাই নাও বাটনে ক্লিক করবে, ক্লিক করলে দেখো দুটো অপশন, একটা হচ্ছে বাই নাও, যার নিজস্ব ফোন পে গুগল পে আছে ব্লু কালারে বাই নাওতে ক্লিক করবে। যার নিজের ফোন পে গুগল পে নেই তো তুমি কি করবে, এই যে স্ক্যান কিউআর এই অপশনে ক্লিক করলে এখানে একটা কিউআর কোড চলে আসবে, অন্যজনকে বলবে তুমি স্ক্যান করে দাও, সে স্ক্যান করে দেবে, দেখবে তোমার ফোনে পেমেন্ট হয়ে যাচ্ছে। ওকে, সো এইভাবে কিন্তু তুমি করতে পারবে পেমেন্ট। আর পেমেন্ট যখনই কমপ্লিট হয়ে যাবে একদম অ্যাপের মধ্যে এই যে নিচে মাই কোর্স অপশন আছে হোমের পাশে, এই যে মাই কোর্স একদম নিচে এই মাই কোর্স অপশনে চলে যাবে। তো তুমি যে ব্যাচ কিনেছো সেটার এরকম ভিউ কোর্স অপশন পেয়ে যাবে, লাইভ রেকর্ড গ্রুপ কন্টেন্ট সব এক জায়গায় চলে আসবে। কোনো অসুবিধা হলে নিচে হেল্পলাইন নাম্বার চলছে, এই যে আমাদের সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হেল্পলাইন নাম্বার খোলা থাকে। সো এই টাইমে তুমি কল করতে পারো আমাদের হেল্পলাইনে। সো অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড এসএসসির জন্য খুব ভালো করে প্রিপারেশন করো।